তো ফাইনালি দেখো ভিড় ঠেলে ঠেলে মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি। এবার মন্দিরে ঢোকার পালা। তো দিদিরা সামনে ছিল, তো এক এক করে আমরা মন্দিরের ভেতর ঢুকে যাচ্ছিলাম। তো অনেক ভিড় ছিল, মানে সেদিনকে তো প্রচুরই ভিড় ছিল। তো দেখো আমরা এখানে মন্দিরের ভেতরে যাচ্ছিলাম, অনেকে এখানে ভিডিও করছিল। তো এখানে দেখো প্রথমে একটা মায়ের মূর্তি মানে ছবি আছে, যেটা খুব সুন্দর লাগছিল। আর এখানে দাঁড়িয়ে পড়েছিল বলে ওখান থেকে ভলেন্টিয়াররা বলছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো এখানে লাইনে দাঁড়িয়ে আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম। মাকে কি সুন্দর লাগছে, আর দেখো কত লাইন এখানে, মানে এরকম করে করে 6বার না 7বার মনে হয় এই লাইনটা ঘুরতে হবে। তো এরম করে করে ঘুরতে ঘুরতে আমরা যাচ্ছিলাম, আর ফোন বার করে করে একটু ভিডিও করছিলাম আমি। তো আমার পেছনে বাপিমা লাইন দিয়েছিল। তো অনেক ভিড় ছিল সেদিনকে। তো ভিড় ঠেলে ঠেলে যাচ্ছিলাম, আর মানু আমাদের সাথে গেছিলো, ও অনেকটাই ছোট, এত ভিড়ের মধ্যে যাচ্ছে, ওকে নিয়ে যাওয়া হয়েছিল। এইটা নিয়ে আমি মনে হয় 3rd টাইম মায়ের কাছে এলাম পুজো দিতে। তো মা যদি আমার মনোকামনা আবার পূর্ণ করে, আমি আবার মায়ের কাছে আসবো পুজো দিতে। তো এখানে আমার দিদি এটা ফার্স্ট টাইম এলো, আর আমার শাশুড়ি মাও ফার্স্ট টাইম এলো, কারণ ওরা আগে আসেনি। তো আমি যেহেতু আরেকবার ঘুরে গেছিলাম, তো আমার কোনো অসুবিধা হয়নি, আমি সবই জানতাম এখানে। তো দেখো মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি, আর কত ভিড় দেখো, প্রচুর ভিড়। আর ওইখানে দেখো মা আছে, মা কি সুন্দর লাগছে মাকে।